ইত্তাকল মাসিয়া, নাফরমানি করো না। ফাইন্না বিল মাসিয়াতে আল্লাহ সাকাতুল্লাহ, নাফরমানি করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, সর্ব ধরনের সমস্যা তোমার উপরে নেমে আসবে। বাচ্চা রাস্তা দিয়ে কলেজ আছে, ছেলে একজন পিটে দিয়েছে, এখন তো দলীয় দাপট। দল করিয়েন না, ধর্মীয় দলও করবেন না। ধর্মীয় দল যদি করেন তো আপনার সাথে যে নেই তার আপনি গীবাত করবেন। গীবাত বদনাম না করলে দল চলে না। আর সরকারি দল মানে জালেম, আর একজনের প্রতি জুলুম না করলে দিন চলে না। এখান থেকে উঠার পূর্বে এভাবে যাবেন, উঠে জিন্দেগি তার কোনোদিন এই মাঠে আসবো না। এই বোকা ছেলে, রাত দিন তো তোমাকে বলছি, তোমার মা ব্যানারের ডান দিক ধরে আছে আর তোমার খালা বাম দিক ধরে আছে আর তোমরা পিছনে আছে, আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। দিন রাত তোমার মা ডোম, চামার, হাঁড়ি, গন্ডা, লুচ্চা সবকে বলে ভাইয়া আসেন বসেন চা খান, ভাইয়া চা খান। লুচ্চাকেও বলে তোমার মা যে আসেন চা খান। ছি, তোমার মা ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা দেয় না তোমার মাকে কেউ? এই ছেলে, তোমার মা ভিক্ষা করবে কেন? তোমার মা জমিদারের মেয়ে, তোমার মা জমিদারের বৌমা, তার পোশাক হবে ভিন্ন, তার চলার গতি হবে উন্নত মানের। সে কেন মাঠে? তোবা করতে পারো না? তোমার মায়ের একটু লজ্জা হয় না, শরম হয় না? তোমার হয় না, তোমার বাপের হয় না, তোমার দাদার হয় না, তোমার বংশের হয় না? আমি তোমার মাকে ভিক্ষা করে খেতে বলবো কেন? তোমার নানা হজ করেছে, তোমার দাদা হজ করেছে, তোমরা তো জমিদার মানুষ, তোমরা তো তালুকদার মানুষ। তোমার মা এখানে আসলো কেন? তোমার মা কেন লুচ্চাকে বলে যে ভাইয়া আসেন চা খান? খারাপ লাগে না? খারাপ লাগার তো কথা, খারাপ লাগা উচিত। তোমার মা কত সম্মানী মহিলা, তোমার দাদা একজন সম্মানী মানুষ, কয়েকবার হজ করেছেন, তোমার নানা একজন সম্মানী মানুষ, কয়েকবার হজ করেছেন। তোমার মা কেন এখানে? তাই বলেছি তোমার মাকে কেউ ভিক্ষা দেয় না। এটা বললে খারাপ লাগে? আমি তোমাকে এটাই বলে ঘৃণা করি, তোমার মা এখানে কেন? আমি তোমাকে কোনোদিন মিঠা করে কথা বলতে পারিনি, কোনোদিন বলবো না। তোমার কথা মনে থাকতে হবে, এটা আমার জন্য জরুরি। তোমার কথা যেন মনে থাকে, এটা জরুরি। এই মাঠেই কিছুদিন আগে মেয়েরা নেচেছে, নর্তকী নেচেছে, মুসলমান নাচিয়েছে। ওই মুসলমানকে বলছি, জুমার দিনে বলেছি, তওবা করে উঠতে হবে, ফাইজলামি ত্যাগ করতে হবে। হজ করেন আবার নর্তকী নাচান, খারাপ লাগে না? হজ করেন আবার নর্তকী নাচান, খারাপ লাগা উচিত। যত মেয়ে নেচেছে, যত মানুষ দেখেছে, সবাই জেনাকার, সবাই জেনা করেছে, এবং এতে যত জেনার পাপ হয়েছে, আপনি এর ইন্ধন জুগিয়েছেন, ক্ষমতা প্রয়োগ করেছেন, সবার সমান পাপ আপনার হয়েছে। মরলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে নর্তকী নাচা মাঠ। এখানে নর্তকী নাচে। আবার এই মাঠটা হিন্দুদের নয়, মুসলমানের মাঠ। আশেপাশে সব মুসলিম বাড়ি।